বুকে হাত দিন, দেখুন দিয়াল ঘড়ির মতো বুকটাও কিন্তু টিক 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 করছে। এই টিক টিকটা যেদিন বন্ধ হয়ে যাবে বাবা, চারকাহারের কাঁধে চড়ে বলো হরি হরি বলো হরি বলো হরি। কিসের এত অহংকার? অহংকার করতে হলে তার নামে করো। কেমন ভাবে? সাবধানে চলো হও হুঁশিয়ার, পাগল সাবধানে চলো মন হও হুঁশিয়ার, বেলা যে বয়ে যাওয়ায় আসে অন্ধকার, জুড়িয়া রয়েছে হৃদয়। কি বলছি? জুড়িয়া রয়েছে হৃদয় আকাশ। কি জুড়িয়া রয়েছে গো? ওন্না ঢাকা নিয়েছি, ওন্নাটা জড়িয়ে আছে নয়? আপনারা চাদর ঢাকা নিয়েছেন, চাদরটা জড়িয়ে আছে, কি তাই নয়? কিন্তু সেই জড়াবার কথা তো বলেনি। মনে করুন আকাশে পূর্ণিমার চাঁদ উঠেছে, এবার সেই চাঁদের প্রতিচ্ছবিটা একটা পুকুরের জলে পড়ছে, কিন্তু দেখা যাচ্ছে পুকুরের জলটা বাবা কচুরি পানায় ভর্তি। ছবিটা কি ঠিক আসবে? চাঁদের প্রতিচ্ছবিটা কি ঠিক আসবে গো? আসবে না। তদ্রূপ আমাদের এই হৃদয়ে বাবা কচুরি পানায় ভর্তি হয়ে আছে। পরিষ্কার করতে হবে। কচুরি পানাটা কি? 6 ঋতু, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। একে কি করতে হবে? ছাগনি দিয়ে তুলতে হবে। ছাগনিটা কি? নবদিদা ভক্তি, শ্রবণং কীর্তনং অর্চনং বন্দনং আত্মনিবেদন। এই যে এই জিনিস, এই নবদিদা ভক্তির দ্বারা কিন্তু ছাগনি দিয়ে ছেঁকে নিতে হবে। সেটা কোথায় পাবো? একমাত্র গুরুচরণ আশ্রয় করতে হবে, গোবিন্দের নাম করতে হবে। কেমন ভাবে? সাবধানে চলো মন হও হুঁশিয়ার, বেলা যে বয়ে যাওয়ায় আসে অন্ধকার, জুড়িয়া রয়েছে হৃদয় আকাশ, জুড়িয়া রয়েছে হৃদয় আকাশ। ভবা কহে ভবা কহে ভবা কহে চোখ মিলে দেখো একবার, বারে বারে আর আশা হবে না। ওরে মন হরি বারে বারে আশা হবে না, বারে বারে আশা হবে। ওরে মন বারে বারে আশা হবে না, বারে বারে আশা হবে না, বারে বারে আশা হবে না। সাবধানে চলতে বলছে। তাই বাবা এত সুন্দর হরিবাসর পেয়ে অযথা ঘুমিয়ে সময়টা নষ্ট করব না। ঘুমাতে হলে বাড়ি যাব, ভালো বিছানায় গিয়ে ঘুমাবো, কিন্তু গোবিন্দের নাম শোনাকালীন কেউ ঘুমাবো না। তো ভগবান শ্রীকৃষ্ণ আমার রাস করেছিলেন একটা রাত্রি। কোন রাত্রি?
শ্রীমদ্ ভাগবত গীতায় পঞ্চম অধ্যায় নিজ মুখে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, কি বললেন? ভগবান আপি তারাত্রি তারাত্রি শারদাত ফুল্ল মল্লিকা ফুল্ল মল্লিকা বিক্ষমরন্তু মনাসক্রে মনসক্রে যোগে মায়া মুপাসিতা যোগময় নিতাই গৌর হরি বল হরি বল। ভগবান শ্রীকৃষ্ণ আমার রাস করেছিলেন একটি রাত্রি। কোন রাত্রি? তারাত্রি। তারাত্রিটা কি? তারাত্রিটা হচ্ছে বাবা ব্রহ্মার একটি রাত। 4টি যুগ নিয়ে হয় একটি দিব্য যুগ। এই 14টি দিব্য যুগ নিয়ে হচ্ছে বাবা একটি মর্মন্তর, আর 71টি মর্মন্তর নিয়ে হচ্ছে বাবা ব্রহ্মার একটি রাত, তারাত্রি। যে রাতে ভগবান শ্রীকৃষ্ণ আমার এই রাস লীলা করেছিলেন। কেমন ভাবে? আকাশে পূর্ণিমার চাঁদ উঠেছে, ফাল্গুন মাসে আদর শারদ তিথি। কেমন ভাবে? দেখো শারদ চন্দ্র পবন মন্দ, শারদ চন্দ্র পবন মন্দ শারদ 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 কিবা শারদ চমুদে पवन पवन বিপিনে ভরল কুসুম গন্ধ রে, আহারে আহারে আহারে। বিপিনে ভালো কুসুম গন্ধ রে, আহারে আহারে আহারে। যারা ফোটে না তারা ফুটেছে, যারা ফোটে না তারা ফুটেছে, যারা ফোটে না তারা ফুটেছে, যারা ফোটে না তারা ফুটেছে। আজি মধুর মধুর লগনে যারা ফোটে না তারা ফুটেছে, আজ মধুর
মধুর নগনে যারা ফোটে নাই তারা ফুটেছে। যারা ফোটে না, কারা ফোটে না? কারা ফোটে নাই গো? বলছো ওই দেখো কি বা ফুল মল্লিকা মালতী জ্যোতি, মল্লিকা মালতী জ্যোতি, ফুল মল্লিকা মালতী জ্যোতি, কি বা ফুল ফুটেছে রে। যারা কোনো দিনও যারা কোনো দিনও ফোটে না আজ তারাও ফুটেছে। আজ গোবিন্দ সেবায় লাগব বলে ফুল মল্লিকা মালতী জ্যোতি, ফুল মল্লিকা মালতী জ্যোতি, মালতী জ্যোতি। আহা মত মধুকর ধরণী। হায় হায় আস্তে। হ্যাঁ গো মা, যেখানে দেখবেন ফুলের বাগান, ফুলের বাগান থাকলে কি আসে বলুন তো? কি আসে জোরে বলুন? ভ্রমর আসে নয়? কীর্তন শুনতে শুনতে কান পুরো পেকে গেছে। আমরা কি জানি, তার থেকে বড় ভক্তবিন্দুরা আমার জানে, বাবা মারা বেশি জানে। ভ্রমর আসে, এবার ভ্রমর কি করছে? ভ্রমর সে ফুলের পাশে এসে বাবা গুনগুন করছে। কেমন ভাবে? আহা মত্ত মধু, আহা মত্ত মধুকর ধরণী, মত্ত মধুকর বরণে রে, মত্ত মধুকর বরণে রে, মধুকর বরণে রে, মত্ত মধুকর বরণে রে। আহা যারা ফোটে না তারা ফুটেছে, যারা ফোটে না তারা ফুটেছে। যারা ফোটে না তারা ফুটেছে, যারা ফোটে না যারা ফোটে না তারা ফুটেছে। ফোটার মতো যোগে পেয়েছে, যারা ফোটে না তারা ফুটেছে। ওই ফোটার মতো যোগী গেছে, যারা ফোটে না তারা ফোটেছে। কি বলছি? যারা ফোটে না আজ তারা ফুটেছে। কারা ফোটে না? ফুল মল্লিকা মালতী জ্যোতি, মল্লিকা মালতী জ্যোতি, এদের আজ ফোটার সময় হয়নি, তবু তারা পুষ্পটিত হয়েছে কেন? কেন হয়েছে
সেই ফুল আজ যখন মাতাল ভ্রমর গুনগুন করছে তাদের কাছে মধুটি পান করবে বলে করজোরে মিনতি করছে, ওরে ভ্রমর আজকে তোরা আর আমাকে পান করিস না, আজকে যদি তোরা মধু পান করিস আমি যে উচ্ছিষ্ট হয়ে যাব, এঠো হয়ে যাব। এটো হয়ে গেলে বাবা গোবিন্দ শিবায় যে আমি আর লাগতে পারবো না। তাই জোরে ভ্রমর তোরা তো নিতই নিতই মধু পান করিস, আজকে না হয় আর সেবা করিস না, আজকে না হয় প্রথম মধুটা আমি আমার গোবিন্দের রাঙা চরণে দিই। জানিস আমাদের না ফুটবার সময় হয়নি রে, গোবিন্দের কাছে করজোরে মিনতি করে বলেছি, হা গোবিন্দ, গোবিন্দ আমাদের পুষ্পটিতর সময় হয়নি বলে আমরা কি তোমার লীলা দেখা থেকে বঞ্চিত হব? আমাদের কি সেই সৌভাগ্য হবে না? কত যুগ ধরে বসে আছি তোমার সাধের লাশ লীলা দেখব বলে, আমি কি দেখতে পাবো না? গোবিন্দ তুমি চেষ্টা করলে অনেক কিছুই হয়। গোবিন্দ তুমি কৃপা করো, তুমি কৃপা করে আমাদেরকে পুষ্পটিত করো, পুষ্পটিত করে দিল। এই এত সুন্দর কথা, এত সুন্দর প্রার্থনা গোবিন্দ আর না পুষ্পটিত করে পারল না। গোবিন্দ মল্লিকা, মালতী, জুথি আরো যাবতীয় যা সব ফুলগুলো ছিল সবাইকে পুষ্পটিত করে দিল ঠিকই। সেই ফুল আবার ভ্রমরকে বলছে, ভ্রমর আজকে না হয় মধু পান করিস না, আগামীকাল আবার করিস, আজকে করিস না। আজকে গোবিন্দের জন্য আমি না হয় আমার এই মধুটুকুনি রেখে দিই। এইদিকে এর কথা সমাপ্ত হলো, আর ওইদিকে গোবিন্দের আমার ত্রেতা যুগে দেওয়া কথা বাবা তার মনে পড়ে গেছে। কেমন ভাবে? হেরা তো রাতি ওই ছানো ভাতি, রত রাতি ওই ছানা ভাতি, হেরা তো রাতি ওই ছানো ভাতি, রত রাতি নিজ গমগ পম পগমগ গম পানি সাই সানি পম পগমগ সানি পানি সগমগ সগম পগম পগমগ সানি রত রাতে ওই ছান ভাতে শ্যাম মোহন মদনে মাতিরে, আহারে আহারে আহারে। রত রাতে ওই ছান
শ্যাম মহান মদন মাতি রে মাতি রে মাতি রে মাতি রে। কি বলছে? হেরা তো রাতি ওই ছন ভাতে, শ্যাম মোহন মদন মাতি, আজ মুরলি কো গান পঞ্চমতান, ওগো মুরলি কো গান পঞ্চমতান, মুরলি কো গান পঞ্চমতান, মুরলি मुरली को गाए पंचमतान रे, मुरली को गान पंचमतान रे, मुरली को गान पंचमतान, আমার কুলবতী চিত্ত চরণী রে, কুলবতী চিত্ত চরণী রে, কুলবতী চিত্ত চরণী রে, কুলবতী চিত্ত চরণী, কুলবতী চিত্ত চুরি করিল, কুলবতী চিত্ত চুরি করিল, কুলবতী চিত্ত চুরি করিল, কুলবতী চিত্ত চুরি করিল, কুলবতী চিত্ত চুরি। আহারে 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 আহারে। হেরা তো রাতি ওই ছন ভাতি, শ্যাম মোহন মদন মাতি, মুরলি কো গান পঞ্চমতান। আজ গোবিন্দ আমার মুরলিটি করে লয়ে পঞ্চম সুরে বাঁশি বাজিয়ে দিল। হেরা তো রাতি ওই ছন ভাতি, হেরা তো সেই রাতের কথা মনে পড়ে গেছে। আজ বৃন্দাবনে বাবা রাস করেছিল কে? বৃন্দাবনে কি শুধু আমার গোপীগণেরাই রাস করেছিল? আর কি কেউ কেউ রাস করেনি? না বাবা, বৃন্দাবনে শুধু গোপীগণেরাই রাসলীলা করেছিল। গোপীগণ কে কে? বৃন্দাবনে বাবা তিন রকমের গোপী ছিল, সাধনী সিদ্ধা, নিত্য সিদ্ধা, কৃপা সিদ্ধা। সাধনী সিদ্ধা কারা? সাধনী সিদ্ধা গোপী হচ্ছে বাবা তারাই যারা আমার গোবিন্দকে সাধনা করে পেয়েছিল। তারা কারা? তারা হচ্ছে বাবা সেই ত্রেতা যুগে 60,000 বাল্য খিল্ল মনি ঋষিগণ। হর পার্বতীর বিবাহে বিবাহের পৌরিত্য করেছিল কে? স্বয়ং ব্রহ্মা। তো এই স্বয়ং ব্রহ্মা পার্বতীর রূপে মুগ্ধ হয়ে নিজের কাম শক্তিকে স্থির রাখতে না পেরে কাম শক্তি উদয় হয়ে বাবা ছুটতে ছুটতে চলে গেল কোথায়? যমুনার বালুকা ঋষিতে ততে চলে গেল। সেখানে গিয়ে শুক্রাশয় ফেলে দিল ঠিকই, ফেলে দেওয়ার পর পায়ে দিয়ে যখন মারিয়ে দিল, সঙ্গে সঙ্গে গোবিন্দ দৈববাণী করল, ব্রহ্মা তুমি এই শুক্রাণু পায়ে করে দলে দিলে কি হবে? তোমার এই শুক্রাণু থেকে জন্ম নেবে 60,000 বাল্য খিল্ল মুনি ঋষিগণ। তো এই হচ্ছে সেই 60,000 বাল্য খিল্ল মুনি ঋষিগণ যারা ব্রহ্মার ঔরস্যে জন্মগ্রহণ করেছিলেন। প্রেম সে বলো নিতাই গৌর হরি হরি বল। তো
একবার কি হয়েছে বাবা, ত্রেতা যুগে রামচন্দ্র অবতারে সীতা হারিয়ে যখন রামচন্দ্র পাগলের মতো হয়ে বনে বনে ঘুরে বেড়াচ্ছে হা সীতা বলে, এই মতো অবস্থায় বাবা সেই 60,000 বাল্যখিল্য মুনি ঋষিগণ ঊর্ধ্ব পদে, অর্থাৎ মাথাটা নিচের দিকে আর দুটি চরণ ওপর দিকে করে তপস্যা করছে আর দেখতে পাচ্ছে রামচন্দ্র একটা নারীর জন্য হা সীতা করে কেঁদে কেঁদে বেড়াচ্ছে, পাগলের মতো হয়ে গেছে। সেই মতো অবস্থায় 60,000 বাল্যখিল্যের মুনি ঋষির মনে একটাই ইচ্ছা জাগলো যে যদি রামচন্দ্রের কাছে কিছু বর চাইতেই হয়, চাইব একটাই বর, কি? হে রামচন্দ্র, তুমি যদি একটা নারীর জন্য এমন ভাবে পাগলের মতো ঘুরে বেড়াও, না জানি আমাদেরই পেয়ে তুমি কি করবে, আর না জানি আমরাই বা তোমাকে স্বামী রূপে পেয়ে কি করব। তো তোমার কাছে আমার প্রার্থনা একটাই থাকবে, হে রামচন্দ্র, পরযুগে তুমি আমাদের স্বামী হয়ে জন্মগ্রহণ করো। এত সুন্দর তপস্যায় মুগ্ধ হয়ে সীতাকে খুঁজে পেয়ে রামচন্দ্র আমার 60,000 বাল্যখিল্য মুনি ঋষিগণের কাছে এসেছে ঠিক, এসে বলছে তোমরা কি বর চাও? প্রভু গো, বর যদি দিতেই হয় অন্য কিছু বর আমি চাই না, চাই একটাই বর, আমরা সবাই তোমাকে স্বামী রূপে পেতে চাই। এ কি বলছো, এ কি বলছো তুমি? এ কি? একটা পুরুষ একটা নারীর মন জয় করতে পারে না, সে জায়গাতে তোমরা হচ্ছে 60,000 বাল্যখিল্য মুনি ঋষিগণ, আর আমি হচ্ছি একা পুরুষ, আমি কি করি, কি করব? দেখো ভগবান, হে রামচন্দ্র, এই বর যদি দিতে না পারবে, কিসের ভগবান তুমি? কিসের এত তোমার অহংকার? কিসের তুমি রাজা? কিসের ভগবান তুমি? যদি দিতেই হয় এই বর দাও, না হলে বর চাই না। আজ থেকে প্রতিজ্ঞা করলাম, বর যদি দিতে না পারো তোমাকে আমরা ভগবান বলে মানব না, মানব না, মানব না। প্রভু গো, প্রভু, এতগুলো কথা বললাম, বড় দুঃখের সহিত বলেছি, কিছু মনে করো না। একটি রজনীর জন্য আমরা প্রত্যেকজন তোমাকে স্বামী রূপে পেতে চাই, করো না। তুমি পারলে তো অনেক কিছুই করতে পারো, এই মনের বাসনা পূর্ণ করো না গো। যখন এই কথা বলেছি রামচন্দ্র বলল তথাস্থ, তাই হবে, তবে আজ নয়, আগত দাপর যুগে আমি যাব শ্রীনন্দের নন্দন হয়ে, আর তোমরা যাবে ব্রজগোপী হয়ে। একটি রজনীতে আমি মুরলী বাজাবো, তোমরা সেই রাতে আসবে আমার কাছে। আকাশে পূর্ণিমায় চাঁদ উঠবে, সেই চাঁদেতে তোমাদের মনোবাসনা আমি পূর্ণ করব। এই হচ্ছে মাগো সাধন সিদ্ধা গোপী। কৃপা সিদ্ধা কারা? যারা গোবিন্দকে কৃপা করে পেয়েছে, স্বামী পুত্র
শ্বশুর শাশুড়ি থাকার সত্ত্বেও যারা বাধা মানেনি, বাধা না মেনে গোবিন্দের চরণে গিয়ে আচার খেয়ে পড়েছে, গোবিন্দের জন্য লুকিয়ে লুকিয়ে মালা গেঁথেছে, তারা হচ্ছে বাবা কৃপা সিদ্ধাগতী, তারা কৃপা করে পেয়েছে। আর নিত্য সিদ্ধাকারা যারা যমুনায় স্নান করতে গিয়ে মনের বাসনা কেউ কাউকে বলছে না, অথচ প্রত্যেকে জনের মনের বাসনা একই, কিন্তু কেউ কাউকে বলছে না। সবাই মিলে সেই যমুনার বালুকা রাশিতে মা কাত্যায়নের একটি ছবি অঙ্কন করে কাত্যায়নী মহামায়াকে বলেছে, হে মা কাত্যায়নী, আমরা বহু কষ্ট করে তোমার কাছে এসেছি, আমাদের মনোবাসনা তুমি জানো। হে কাত্যায়নী, নন্দের নন্দনকে একটি রজনীর জন্য আমরা প্রতিরূপে পেতে চাই, প্রতিরূপে হরি বল। আমরা প্রতিরূপে পেতে চাই, দয়া করে এই মনোবাসনা তুমি পূর্ণ করো। এই হচ্ছে মাগো নিত্য সিদ্ধা গোপী। এই 3 রকমের গোপী বাবা, এই 3 রকমের গোপী যাচ্ছে, একই পথ দিয়ে যাচ্ছে। কেমন ভাবে যাচ্ছে? শরীরের বর্ণনাটি কেমন? বিছড়ি গেহ নিজ হি দেহ, দেহ নিজ হি দেহ, বিছড়ি গেহ নিজ হি দেহ, দেহ নিজ হি দেহ, এক নয়ন কাজল দেহ রে, হে বিচরি গেহ নিজ হি দেহ, এক নয়নে কাজল দেহ রে, দেহ রে, দেহ রে, দেহ রে, বিছড়ি গেহ নিজ হি দেহ, এক নয়নে কাজল দেহ রে, দেহ রে, দেহ রে, দেহ রে, বাহে রঞ্জিত কঙ্কনয়ে, বাহে রঞ্জিত কঙ্কনয়ে, বাহে রঞ্জিত কঙ্কনয়ে, বাহে রঞ্জিত কঙ্কনয়ে, বাহে রঞ্জিত। কি বাবা রঞ্জিত কঙ্কন এই আর কি হচ্ছে? এক কুণ্ড হলো দুলনি, এক কুণ্ডল দোলনি রে, বিবা এক কুণ্ডল দোলনি রে, বিবা এক কুণ্ডল দোলনি রে, এক কুণ্ডল দোলনি রে, আহারে হে হে আহারে। কি বলছি? বিছুরি গেহ নিজ হি দেহ, এক নয়নে কাজর রে হরে, বাহে রঞ্জিত কঙ্কন এক এক নয়নে কাজর রে হরে। বিছুরি গেহ, নিজের গৃহ, নিজের ঘর পরিত্যাগ করে চলে যাচ্ছে। নিজ হি দেহ, নিজের দেহটাকে বাবা ছেড়ে চলে যাচ্ছে। শাস্ত্র বলল ঘর ছেড়ে যাওয়া সম্ভব, কিন্তু দেহ ছেড়ে যাওয়া সম্ভব নয়। দেহ ছেড়ে যাওয়া যায় না। দেহ ছেড়ে গেল কিভাবে? ভগবান শ্রীকৃষ্ণ আমার যেই না বাঁশি বাজিয়েছে, যে গোপী যেমন অবস্থাতে ছিল
সেই গোপী তেমন ভাবে গোবিন্দের কাছে ছুটতে ছুটতে যাচ্ছে। কোন গোপী ছিল ঘুমন্ত অবস্থায়, কোন গোপী তার স্বামী পদসেবা করছিল, কোন গোপী রন্ধনশালায় রন্ধন করছিল, কোন গোপী আবার গোবিন্দের জন্য মালা গাঁথছিল গোবিন্দের গলায় দেব বলে। আবার কোন গোপী স্বামীর পাশে নিদ্রায় আচ্ছন্ন ছিল। এরা তো চলে গেল, কিন্তু যে গোপী স্বামীর পাশে নিদ্রায় আচ্ছন্ন ছিল, যেই না বাঁশি বাজিয়েছে বাবা, সঙ্গে সঙ্গে সেই গোপী যেই না চৌকাটে পা দিতে যাবে, সঙ্গে সঙ্গে ঘর থেকে পতি দেবতা সেই নারীর চুলের মুঠি ধরে বলল, এই নারী, এত রাতে কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস এত রাতে? স্বামী, আমাকে ছেড়ে দাও, আমি যাচ্ছি গোবিন্দ সেবায়, আমি যাচ্ছি আমার স্বামীর কাছে। স্বামী, আমি তো স্বামী, আমি ছাড়া আবার তোর স্বামী কে আছি? স্বামী গো, তোমার সাথে আমার পিতামাতা অগ্নিকে সাক্ষী রেখে বিবাহ দিয়েছিল ঠিকই, মন্ত্র উচ্চারণও করেছিলাম, যদি দং হৃদয়ং নম তদিতং হৃদয়ং তব, তোমার হৃদয় আমার, আমার হৃদয় তোমার। তবে স্বামী, তুমি হচ্ছ আমার এই দেহটার স্বামী, মনটার স্বামী কিন্তু তুমি কোনোদিনই হতে পারোনি। কারণটা কি? কারণ এই মনটা আমি অনেক দিন আগে আমার গোবিন্দের চরণে দিয়ে দিয়েছি। তাই স্বামী গো, তুমি আমায় ছেড়ে দাও, তুমি তো আমার দেহের স্বামী, আর আমি যে স্বামীর কাছে যাচ্ছি সে আমার স্বামী, তোমার স্বামী, জগতের সবার স্বামী। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। সে যে জগতের সবার স্বামী। প্রভু গো, ও গো স্বামী, ছেড়ে দাও, আমি যাই, আমি আমার গোবিন্দ সেবায় যাই। গোবিন্দ সেবায় যাওয়া হবে না, এই বলে মাগো চুলের মুঠিটা ধরে একটা গৃহবন্দী করে রেখে দিল। ঘরের মাঝে গৃহের দরজা তো আটকে দিল, যেতে আর পারছে না। ভগবানকে ডাকছে, হে গোবিন্দ দেখা দাও, দেখা দাও, দেখা দাও, ও হে মধুসূদন, একেবারে দেখা দেখা দাও, দেখা দাও, ও হে বিপদ ভঞ্জন মধুসূদন, একবার দেখা দেখা দাও।
সুন্দর লাল যশোদা দুলাল বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারী সুন্দর যশোদা দুলাল বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারী সুন্দর লাল যশোদা দুলাল বৃন্দাবন বিহারী বৃন্দাবন সুন্দর যশোদা বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারী। প্রভু গো, আমি যে শুনেছি প্রভু ভক্ত ডাকিলে প্রভু রহিতে পারো না, ভক্ত ডাকিলে রহিতে পারো না, ভক্ত ডাকি হে গোবিন্দ, আমি কি তোমার ভক্ত হতে পারিনি? তুমি তো দেখতে পাচ্ছ তোমার সেবায় যাব বললেও কত বাধা। আজ আমি তোমার সেবায় যাব বললাম, আমাকে আমার সাথে গৃহবন্দী করে দিল, যেতে দিল না তোমার কাছে। আমিও তো তোমার একটা ভক্ত বলো, যদি আমি তোমার ভক্ত হয়ে থাকি, আমি যে শুনেছি তুমি নাকি ভক্তের মনোবাসনা পূর্ণ করো, তুমি ভক্তাধীন ভক্ত ডাকিলে রহিতে পারো না, ভক্ত ডাকিলে রহিতে পারো না, ভক্ত ডাকিলে পখে তো গামা সবাই তোমায় পতিতে পাবন বলে, গাগলে ডাটা কু আগে তুমি নাকি পতিত পাবন, দীনবন্ধু দীন দয়াল দয়াল হে দয়াল হে দয়াল ভক্ত ডাকিলে
ভক্তটাকে নেই রচিতে পারো না। ইহাই তবে দেতে শুনি বৃন্দাবন ওগো সুন্দর লাল যশোদা দুলাল বৃন্দাবন আরে বৃন্দাবন আরে একেবারে আসিয়া হরি হে হরি হে হরি হে হরি হে একবার আসিয়া দেখা দাও হরি একেবারে সিঙ্গা দেখে যাও হরি জুড়াব কাপিত পরা বৃন্দাবন হে বিহারি হে বিহারি বৃন্দাবন বিহারি হে বৃন্দাবন বিহারি বৃন্দাবন বিহারি গোবিন্দ গোবিন্দের নাম করতে গোবিন্দের জন্য নিজে নিজে সাজবো তাতমাগো উন্মত্ত হয়ে গেছে গোবিন্দের জন্য নিজে সাজবে যে নিজে কখনো সাজেনি এবার সে নিজে সাজবে কেমন ভাবে সব উল্টো পাল্টা ভাবে সাজছে কেমন ভাবে ওগো রাই সাজে বাঁশি বাজে না পড়িল গো না পড়িল রাই সাজে রাই সাজে রাই সাজে ও রাই সাজে রাই সাজে বাঁশি বাজে আপনি নয়ন গো আপনি নয়ন রাই সাজে রাই সাজে রাই সাজে রাই সাজে রাই সাজে মাটি বাজে না পড়িল গো রাই সাজে মাটি বাজে না পড়িল ও গতি করিলে কে না করে ওগো সবই হলো ভুল গো সবই হলো ভুল কি করিতে কি না করে সবে হইল ভুল গো হইল ভুল রাই সাজে রাই সাজে রাই সাজে বাঁশি বাজে না পড়ে নয়ন গো না পড়ে নয়ন রাই সাজে রাই সাজে রাই সাজে বাঁশি বাজে না পড়িল
চরণ কাজল পরে নয়নে আলোতা নয়নে আলোতা চরণে কাজল পরে নয়নে আলোতা গো নয়নে আলোতা করিতে কিলা করে ওগো সবই হলো ভুল সবই হলো ভুল আরে সবে হাইল বলে গো সবে হাইল সবই হলো ভুল গো বলে সবে হাইল বলে গো সবে হাইল ওগো চরণ কাজল পরে ওগো নয়নে আলোতা নয়নে আলোতা হয় বলি সবই হলো ভোলে ভোলে শ্যামে গরমের গৌরবিনী মহাভাব স্বরূপিনী কৃষ্ণ দর্শনে যাবে বলে যাবে বলে যাবে বলে এমনি অনুরাগ গ্রহ ও যে জন কৃষ্ণ ভালোবাসে একমাত্র সেই তো জানে সেই তো জানে এই প্রেমে এই নীতি 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 এই নীতি নীতি রে কেবলি নীতি কেবলি নীতি কেবলি নীতি চরণ কাজল হলে আলোতা চরণ কাজল নয়নে আলোতা গো নয়নে আলোতা চরণ কাজল বরে নয়নে আলোতা গো নয়নে আলোতা চরণ কাজল বরে নয়নে আলোতা গো চরণ কাজল বরে নয়নে কে না করে
চরণে কাজল পরে নয়নে আলতা গো নয়নে আলতা ও নয়নে আলতা 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 সব উল্টো পাল্টা সেজেছে। আজকে কি করছে? চোখের কাজল পায়ে পড়ছে। আর আমরা তো বিশেষ করে আয়না দিয়ে চুল ছাড়াই, আয়না দিয়ে চুল ছাড়াই আর চিরুনি দিয়ে মুখ দেখি। এক্ষেত্রে কি করছে রাধারানী আমার? চিরুনি দিয়ে চুলটা ছাড়াচ্ছে আর আয়না দিয়ে মুখ দেখছে। আমরা করি না গো, আয়না দিয়ে চুল ছাড়াই চিরুনি দিয়ে মুখ দেখি না গো। হয় দেখো ওই মামার করে ঘাড় মারাচ্ছে, কি ভক্তি দিয়ে শুনছে, কি মনোযোগ সহকারে শুনছে। ঘুম কাটে নাই? ঘুম কাটেনি নাকি গো? আর কিছুক্ষণের ব্যাপার, একটা ভজন হোক নাকি? আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো, কাটবে প্রহর হরি নামে, আমরা সারা রাত্রি জাগবো। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো, বাজবে প্রহর হরি নামে, আমরা সারা রাত্রি জাগবো। চোখের পাতা খোলা রাখবো। গানটা গাওয়া হচ্ছে ঘুমটা ছাড়াবার জন্য, কিন্তু হচ্ছে হচ্ছে না বলবো না, হচ্ছে, দিতে হয়, দিচ্ছি। চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো, আমাদের মাঝে আজ রাত্রি জাগো। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো, কাটবে প্রহর হরি নামে, সবাই সারা রাত্রি জাগবো। কাটবে প্রহর ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো, কাটবে প্রহর হরি নামে,
চাঁদের হাসি তোমায় দু চোখ ভরে দেখব ফুটবে যখন মুখে চাঁদের হাসি তোমায় দু চোখ ভরে দেখব আজকে সবার ঘুমের ছুটি চোখের পাতা খোলা রাখবো কাটবে প্রহর হরি নামে আমরা সারা রাত্রি জাগবো আজকে সবার ঘুমের ছুটি চোখের পাতা খোলা রাখবো কাটবে প্রহর হরি নামে আমরা সারা রাত্রি জাগবো আমরা সারা রাত্রি জাগবো আমরা সারা রাত্রি জাগবো আমরা সারা রাত জাগবো। সারা রাত জাগবো। হালকা হলো ঘুম ছেড়েছে তাহলে এবার এই তো চোখ মুখ লোকরে নিয়েছে তার মানে ছেড়ে গেছে ব্রাশ এনে দেবো নাকি ললিত বাজবে বিনা বিশাখামি দঙ্গ ললিতা বাজায় বিনা ও ললিতা বাজায় ললিতা বিশাখা মৃদঙ্গ ললিত বাজবে বিনা বিশাখামি দঙ্গ চিত্রা বাজায় শব্দ সদা যাই দেখতে রঙ্গ সুচিন্তা বাজায় সত্য সদা রাই নন্দ দুলাল রাঙা চরণে বাজে মন জিরোতাল তাথই 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 নাচে নন্দলাল চরণে বাজে মন তাতে তাতে নাচে নবদনা প্রগটনে বাজে মজিরতা তাথই তাথই নাচে নন্দলাল চরণে বাজে মন কত না যতনে করে রাধারে জড়ায়ে ধরে কত যত্ন করে রাধারে জানে আমার কত না যতনে করে রাধারে জড়ায়ে ধরে ঘরে ঘরে রাধারে যত্ন করে বৃন্দাবনে লীলা করে নদীয়ার চাটাল তাথই তাথই থই তাথই তাথই থই তাথই 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 নাচে নন্দলাল চরণে বাজে মন তাথই তাথই নাচে নন্দলাল চরণে বাজে মন কত না যতনে করে রাধারে জড়ায়ে ধরে কত যত্ন করে রাধারে জানাই কত না যত্ন করে রাধারে জ্বালাইয়া ধরে কত না যতনে করে রাধারে জড়ায়ে ধরে কত যত্ন করে রাধারে জানাই বৃন্দাবনে লীলা করে ব্রজে গোপাল তাথই থই তাথই 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 নাচে নন্দলাল চরণে বাজে মন তাতে তাতে নাচে নবদনা প্রগটনে বাজে মজিরতা নবদনা প্রগটনে বাজে মজিরতা তাথই তাথই নাচে নন্দলাল চরণে বাজে মন থামো 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 আমি জানি যদি কৃষ্ণ হেরে যায় রাধারানীও হেরে যাবে আর যদি কৃষ্ণ জিতে যায় রাধারানীও জিতে যাবে তোমাদের জয় সর্বত্র হয়ে এসেছে হবে হচ্ছে তোমাদের জয় সব সময়তে তাই এসো ভোরের দিক হয়ে গেছে আর ক্লান্তভাবে তোমাদের আর নাচ গান করতে হবে না এসো এরপর ঘুমাবে এসো এই বলে মাগো দোলনাটা দুলিয়ে দিচ্ছে নাচতে কে কি ইচ্ছুক আছে ঘুমিয়ে দেওয়ার পর কিন্তু আমি আর একটাও ভজন গাইব না ভজন কি হবে কমিটির দাদারা কি বলছে হবে তাই তো